আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজে মনে হচ্ছে ঘুমিয়ে গেছেন। জোরে আসসালামু আলাইকুম। ঘুমিয়ে গিয়েছেন তো ঘুম ডিস্টার্ব করার জন্য আসছি। রাগ করলেন? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন না? নারায়ে তাকবীর। ওমা সবাই যে সজাগ। মাশাআল্লাহ। আমি 11টার দিকে আসতাম। প্রায় 32 কিলো রাস্তা বেশি করছি ভুলের ইনফরমেশনের কারণে। মোবাইলের লাইভ লোকেশন দেওয়া। আমি যখন বুয়া পড়ি তখনও 10:40 50 বাজে, তার মানে আসতে 5-7 মিনিট 10 মিনিট লাগবে। এই দুনিয়া দুনিয়া ঘুরে এত কুয়াশা, রাস্তা কিছু দেখিও না। এক রাস্তায় ঢুকছিল মোবাইলের লাইভ লোকেশন দেখা, যে দিকে রাস্তা নাই জঙ্গল। আবার ব্যাগে বের হইতেছে, গাড়ি যে ঘুরো পথে তেমন কোনো স্পেস নাই। এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমার চোখে দেখবেন। তবে বসেছি, কষ্ট করেছেন কার জন্য? আল্লাহর জন্য। সামটা পিনপিন আওয়াজ করে, এটা বন্ধ করতে হবে। কষ্ট করেছি কার জন্য? সবাই বলে না, জোরে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর আওয়াজ দিতে ভয় পাচ্ছেন নাকি? নাকি চট করে আবার ঢুকে পড়ে সেই ভয় আছে? হ্যাঁ, ভয় নাই তো? উচ্চ স্বরে নারায়ে তাকবীর। যারা দাঁড়ানো আছে তারাও বলি নারায়ে তাকবীর। মুমিন ভয় পায় কাকে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কাকে? কারো চক্ষু রাঙানি মুমিন ভয় পায় না, ঠিক কিনা জোরে বলেন। যুবক এখন সময় এসেছে, একটা হক একটা বাতিল, একটা হলো মুসলমানদের আর একটা হলো বেঈমানদের দল, ঠিক কিনা জোরে বলেন। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তুমি কি মুসলমানদের পক্ষে থাকবে না বেঈমানদের পক্ষে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো কার পক্ষে থাকবা? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু আশঙ্কা মুক্ত হয়নি, ঠিক কিনা জোরে বলেন। আমরা দেখেছি স্বৈরাচার মুক্ত হওয়ার পর বেঈমান মুসলমানের দেশে দেবনাথ প্রকাশ্যে মুসলমানের সন্তানকে অ্যাডভোকেট আমার ভাইকে জবে করেছে, ঠিক কিনা জোরে বলেন। এটা হলো বেঈমান মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা পূজার নামে দেশীয় অস্ত্র মহড়া দিবা, আর আমরা তাকিয়ে দেখিয়ে দেখবো, সেটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। নাকি বলবো না? আমরা দেখেছি দেশীয় অস্ত্রের মহড়া দেয়, তারা মনে করছে এটা গুজরাট। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। তারা মনে করছে এটা হলো ইন্ডিয়ার মুসলমান, আমরা বলতে চাই ইন্ডিয়া নয়, এটা হলো বেঈমান মুসলমান 360 আউলিয়ার দেশ, ঠিক কিনা জোরে বলেন। এটা ভারত নয়, এটা হলো শাহজালাল শাহপরানের দেশ, ঠিক কিনা জোরে বলেন। আমার দেশে 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা ছেড়ে দিব, তা হতে পারে না। আমার দেশের একটা যুবকের রক্ত ঝরবে আর ছেড়ে দিব, তা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আমার যদি ডাক এসে যায় বুকের তাজা রক্ত দিয়ে ইসকন মুক্ত, সন্ত্রাসী জঙ্গিবাদী মুক্ত বাংলাদেশ করার জন্য ওয়াদা ও প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, পরাজয়ের সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, পরাজয়ের সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আওয়াজ দিবেন, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ
মাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। যুবক যদি ডাক এসে যায় বুকের তাজা রক্ত দিয়ে আমার দেশ ইসকন মুক্ত, স্বৈরাচার মুক্ত, আমার দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি ডাক এসে যায়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের সূত্রে, নারে তাকবীর। চলবে? ভাববেন না, ভাববেন। এই যুবকগুলো কি এখানে আসা যাবে? এখানে আমার সামনে। এই চাদর পরা ভাই, কেউ দেখেন, আমি আমার আল্লাহ দেখে, ভাগা যাবে না। জীবনে তো কত রাত কাটে যাবে, ঠিক কিনা? জীবনের বহু রাত কাটিয়েছি আনন্দ উল্লাস, ঠিক কিনা যারা বলেন? জীবনে বহু রাত গান বাজনা আর মোবাইলের ভিতরে নাটক সিনেমা দেখে কাটিয়েছি, ঠিক কিনা? জীবনে বহু রাত ম্যারেজ ডে আর জন্মদিন পালন করেও কাটিয়েছি, ঠিক কিনা? বন্ধু বান্ধব আড্ডায় করে কাটিয়েছি, ঠিক কিনা? আজকে একটা রাত আমার রবের জন্য দিবা, পারবো তো? পারবো তো? পারবো তো? আজকে রাতটা শুরু আমার রবের হবে, পারবো তো ইনশাআল্লাহ? একে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। দোয়া করে দেব না আলোচনা চলবে? সবাই বলে না আলোচনা চলবে? ভাববেন কে কেনা আড়াই তাকবীর। ভাইকে যাবেন? বোঝা নাই, তাই না? মুরব্বী মুরব্বী না? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ। যুবক ভাই, লম্বা চড়া আলোচনা করবো, সে সুযোগ নেই। কয়েকটা কথা বলবো, দিলের কানটা লাগাই দিই। আমার নবী সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছিলেন। এমন সময় নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে বয়ান করব না, আজকে আমি একজনকে বয়ান করব, যে আমার বয়ানটা নিজে শুনবে, নিজে আমল করবে, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছে যাবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে বয়ান করব না, একজনকে বয়ান করব, যে আমার বয়ানটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনে বলা উম্মতের মাঝে পৌঁছায় দিবা। এমন কি আছো? নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা দুইটা হাত উঠে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আছি, আপনার নসিহতটা আমি নিজে শুনবো, নিজে আমল করবো, আপনার আমি বলা উম্মতের মাঝে পৌঁছায় দেব। আবু হুরায়রা আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আতা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমার নসিহত করতেছেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা,
আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছে, পরিশীল করা সম্ভব নয়। মনে করবা আর মনে করবা অনেক বড় বুজুর্গ হয়ে গেছে, পরিশীল করা সম্ভব নয়। আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। এ যুবক, এ মুমিন আল্লাহর গোলাম, এই নসিহতটা আমার বড় প্রয়োজন। তাই গভীর রজনীতে আমি তোমাদেরকে সাক্ষী রেখা আমি আমাকে বলতেছি, এরে ইমরান, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরো যুবক, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। বাবাজিরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কদমে হাত রেখে বললাম, বাবা, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। বাবা, গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ঈমান নষ্ট হইয়া যায়। ঠিক কিনা যারা বলেন? এই যুবক, তুমি আমি গুনাহ করলে গুনার কথা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি, গুনার কথা বারে বারে মানুষের মাঝে শেয়ার করি। আর আমাদের আপনাদের হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম যারা চলে গিয়েছেন, তারা গুনার মজলিসে থেকেও ইবাদত করত। আর তুমি আমি ইবাদতের মজলিসে থেকেও গুনাহ করি। ঠিক কিনা? মসজিদে আল্লাহর বান্দাগুলো নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে, তুমি মোবাইলের ভিতরে গুনাহ, গানের রিংটোন লাগাইয়া মোবাইলের ভিতরে চালু করে দিলাম। আল্লাহর বান্দাগুলো নামাজ পড়তেছে, এমন সময় মোবাইলের ভিতরে ফোন আসছে, গান বাজতেছে। আল্লাহর বান্দাগুলো গান শুনতে চায় না, তুমি জোর করে শোনাইলা। ঠিক কিনা জোরে বলে? তুমি আমি গুনার মজলিসে বসে গুনাহ, ইবাদতের মজলিসে বসে গুনাহ করি। আর আমাদের আকাবির বুজুর্গরা যারা আছে, তারা ইবাদতের মজলিসে থাকলেও তো ইবাদত করতে, গুনার মজলিসে থেকেও ইবাদত করে গুনাহ করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি শরফুস সুদুরের ভিতরে বর্ণনা করেন, তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই একদিন ঘুরতে ঘুরতে খ্রিস্টান এলাকায় চলে গেছে। খ্রিস্টান বাদশা তাদেরকে পাকড়াও করে ফেলছে। বাদশা ডাক দিয়া বলে, তোমরা কোন ধর্মের লোক? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে, বাদশা, আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান। বাদশা ডাক দিয়া বলে, ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া কয়, বাদশা, কালিমা তো সারার জিনিস না, কালিমা তো সারা যায় না। বাদশা জল্লাদকে ডাক দিয়া কয়, জল্লাদ, দেহ থেকে গর্দানটা আলাদা করে দাও। গর্দানের উপরে তরবারি ধরছে, ডাক দিয়া কয়, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও। যদি কালিমা না ছাড়ো, তোমার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেওয়া হবে। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়ে কয়, বাদশা, গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। এরে বাদশা, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে। যুবক ভাই, এমন যদি কোন পরিস্থিতির সম্মুখীন হও যে তোমার দল ছাড়তে হয় না তোমার ঈমান ছাড়তে হয়, তখন এই বাক্যে বলতে পারবা, তো দল ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। পারবা তো ইনশাআল্লাহ? যদি নেতা ছাড়তে হয় তারপরে ঈমান ছাড়তে পারি না, যদি নেত্রী ছাড়তে হয় তারপরে ঈমান ছাড়তে পারি না। কে কে পারবা? আল্লাহু আকবার। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। এরে বাদশা, আমাদের কলবের ভিতরে ঈমান কথা আছে, গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। বাদশা বলে, জল্লাদ, তাদেরকে পাকড়াও করে ফেলো, গ্রেফতার করে ফেলো। তিনজন নওজোয়ান যুবক, তিনজনকে জেলখানায় বন্দী করে ফেললেন। বাদশা কয়, তেলের আগুন জ্বালাও, আগুনের উপরে তৈলের ডেক বসাও। কয়, আগুন জ্বালাইলো, আগুনের ভিতরে তৈলের ডেক বসাইয়া তৈলগুলোকে গরম করতেছে। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে তৈলগুলোকে গরম করতেছে। এমন সময় 3 দিন পর বাদশা ডাক দিয়ে কয়, তিনজন নওজোয়ান যুবককে তৈলের ডেকের সামনে দাঁড়া করাইয়া দাও। তিনজন নওজোয়ান যুবক তৈলের ডেকের সামনে দাঁড়াইয়া
বাদশা কয় যুবক এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। যদি কালিমা ছাড়ো তাহলে যা চাইবা তাই পাইবা। আমি তোমাদের জন্য যা চাইবা সব পাইবা। তোমাদের জন্য খাবার রাখলাম, বাড়ি রাখলাম, গাড়ি রাখলাম, নারী রাখলাম, যা চাও তাই পাইবা। আর যদি না না ছাড়ো, এই যে তেলের ডেক দেখা যায়, এই তেলের ডেকের ভিতরে জ্বালাইয়া বুড়ো করে ফেলবো, তোমাদেরকে ধ্বংস করে দিব। টাকা দেখ, তেলের ডেকের ভিতরে আগুনের ফুলকি দেখা যায়, চুলগুলো টকবক টকবক করতেছে। তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই তেলের ডেকের দিকে তাকাইয়া হাইসা দিস। বাদশা কয় মৃত্যুর ভয় কি নাই? হাসুস কেন, মৃত্যুর ভয় কি নাই? তিনজন নওজোয়ান যুবক, তিন ভাই ডাক দিয়া বলে বাদশা, তেলের ডেকের দিকে তাকায় দেখলাম তেলের ডেকের ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায়। আল্লাহর জান্নাত দেখে হাসি। বাদশার মেজাজ গরম হইয়া যায়, বড় জোরে হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়ে দেয়। মুহূর্তের ভিতরে বোনা হয়ে যায়। শত্রুর দুই ভাই কাঁদে আবার হাসি। বলে কেন কাঁদো, কেন হাসো? ভয় কান্না করলাম, বড় ভাইকে তেলের ডেকের ভিতরে চলতে দেখা কান্না করেছি। কয় হাসোস কেন? কয় হাসতেছি, এখন আমরা আল্লাহর জান্নাতে যাব এই জন্য হাসি। মেজজনের হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছেড়ে দেয়। মুহূর্তের ভিতরে বোনা হয়ে গেছে। কয় ছোট জন কাঁদে আবার হাসি। বলে কেন কাঁদো, কেন হাসো? কয় কান্না করলাম, বড় দুই ভাইকে তেলের ডেকের ভিতরে জ্বলতে দেখা কান্না করেছে। কয় হাসোস কেন? কয় হাসলাম, এখন আল্লাহর জান্নাতে যাব এই জন্য হাসি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাচ্চা ছোট জন হাত পা বাঁধিয়া তেলের ডেকের ভিতরে ছাড়বি। এমন সময় এক খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় বাদশা, এভাবে সকলকে তেলের ডেকের ভিতরে জ্বালাইয়েন না। তবে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করবে তেলের ডেকের ভিতরে জান্নাত পাওয়া যায়। তারা কালিমা পয়রা পয়রা তেলের ডেকের ভিতরে জাপ দিবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এই যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন, আমার জিম্মাদারি দিয়ে দেন। আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে যুবকের সাথে লীলা দিব। আমার মেয়েটা তার অঙ্গ ভঙ্গিমা দিয়া, রূপ যৌবন দিয়া যুবকের সাথে জেনা করে ফেলবে। আর একটা বার যদি যুবক জেনা করে ফেলে, তার আমল নষ্ট হয়ে যাবে, ঈমান হালকা হয়ে যাবে। এরপর ভয় দেখাইলেই কালিমা ছেড়ে দিবে। খ্রিস্টান বাদশা ডাক দিয়ে কয়ে, যাও যাও, তোমার জিম্মাদারিতে দিয়া দিলাম। তোমার মেয়েকে লীলা দাও, আমার রাজ দরবারে একটা কামরা, স্পেশাল কামরা তোমাদের জন্য ছেড়ে দিলাম। বাদশা রাজ দরবারে স্পেশাল কামরা যুবক আর যুবতীর জন্য ছেড়ে দেয়। ডাক দিয়া বলে, যা চাইবা তাই পাবা। যুবক আর যুবতী এক নয় দুই নয় 40টা দিন পর্যন্ত কামরার ভিতরে একই সাথে ছিলেন। 40 দিন পর ওই খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, মা দরজা খোল, আমি তোর বাবা হাজির। মেয়েটা ভিতর থেকে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কয়, বাবা রে বাবা, এই কেমন যুবককে তুমি আমার কাছে দিয়েছিলে বাবা? যে যুবকটা 40টা দিনের ভিতরে একটা বার আমার দিকে তাকায় না। ভাই বাবা, আমি অর্ধনগ্ন পোশাক পরে পরে যুবকের সামনে করতাম, আর যুবককে আমার দিকে আকৃষ্ট করার জন্য বারবার বারবার আহ্বান করতাম। আমি ডাক দিয়া বলতাম, যুবক আমাকে একটা বার দেখার জন্য কত মেয়ে কত পুরুষরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে, একটা মুহূর্ত কথা বলার জন্য কত যুবক পাগল। তুই কেন আমার সাথে কথা বলস না? তুই কেন আমার দিকে একটা বার তাকাস না? আমি তোর জন্য নিবেদিত প্রাণ। এরে ভাই, তোর মনের সকল চাহিদা তুই পূরণ কর, কোনো বাধা নেই। ওই বাবার যুবক আমাকে জবাব দেয়, এরে বল, এই চক্ষু দিয়ে আমি আমার মালিকের জান্নাত দেখছি,
আমার আল্লাহ জান্নাতি দুই চোখ দিয়ে দেখেছি। আমি আমার রবের জান্নাত হারাইতে চাই না, আমি আমার মালিকের জান্নাতে যাইতে চাই। কয় বাবা, আমি যুবকরে খাবার দিলে যুবক আমার দেওয়া খাবার খাইতো না। আমি যখন রাত্রবেলা ঘুমায়া যেতাম, ঘুম থেকে উঠা দেখতাম যুবকের সামনে রকমের খাবার দেখা যায়। আমি যদি বলতাম যুবককে খাবার তোমাকে কে দিয়েছে, কোথায় পেয়েছো, যুবক বলতো হাদা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হাদিয়া, আমার রব আমার জন্য পাঠায় দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খ্রিস্টান মেয়েটা এখন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া কয় বাবা, আমি যুবকের সাথে থাকতে থাকতে আমিও যুবকের রবের প্রেমে পড়ে গেলাম, আমিও যুবকের রবকে মহব্বত করি, ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় মা, এই কথা যদি বাদশা শুনে তোকে মারবে, আমাকে মারবে, যুবকরে মারবে, দেখি কোন কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা। বাদশার কাছে যায় বলে, বাদশাহ এই কেমন যুবককে আপনি আমার কাছে দিয়েছেন রে বাদশাহ? যেই যুবকটা দুইটা বাইকের তেলের ডেকের ভিতরে জ্বলতে দেখা আকল নষ্ট হয়ে গেছে, দিমাগ নষ্ট হয়ে গেছে, কোনটা নারী কোনটা পুরুষ চিনে না, এই যুবককে আপনি তেলের যুবককে আপনি একটু খোলা আকাশের নিচে ছেড়ে দেন, উন্মুক্ত হাওয়ায় ছেড়ে দেন, তাহলে ওর আকল ঠিক হয়ে যাবে। বাদশাহ বলে যাও 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 যাও, খোলা আকাশের নিচে ছেড়ে দাও। যুবক আর যুবতীকে খোলা আকাশের নিচে ছেড়ে দিলেন। ডাক দিয়া বলে তোমরা পাহারা দেবে যেন বেগে না যাইতে পারে। যুবক খোলা আকাশের নিচে দিয়া সিজদায় পড়ে ডাক দেয় আল্লাহ, একই জান্নাত তিন ভাই দেখলাম, দুই ভাইকে তোমার সান্নিধ্যে নেওয়ার জন্য তেলের ডেকের ভিতরে চালাইয়া তুমি তোমার জান্নাত দিয়ে দিলা, আমাকে কি ভালোবাসো না? আমাকে কি তোমার জান্নাতে নিবা না? একটা বার কি আমার জন্য তোমার মায়া হয় না? আল্লাহ আমিও তোমার জান্নাতে যেতে চাই, আল্লাহ তোমার জান্নাত থেকে মাহরুম করিও না। পিছন থেকে মেয়েটা ডাক দিয়া কয় ভাই, একা একাই কি রবের জান্নাতে যেতে চাও? আমি 40টা দিন তোর সাথে ছিলাম, আমার জন্য কি একটু মায়া হয় না রে ভাই? আমি তোর দিকে তাকাইয়া তাকাইয়া তোর আখলাক দেখা আমিও তোমার রবের প্রেমে পড়ে গেলাম রে ভাই, আমিও তোমার সাথে তোমার রবের জান্নাতে যেতে চাই। জীবন ডাক দিয়া বলে বোন, সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যেতে চাও? যদি আমার রবের জান্নাতে যেতে চাও তাহলে শোনো, তাহলে তোমার তাহলে এমনিতে যে জান্নাতে যেতে পারবা না। এরে বাবন, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। যুবক আর যুবতী দুইজন মুসলমান। যুবতী এখন ডাক দিয়া কয় ভাই, তুইও মুসলমান আমিও মুসলমান, চলো আমরা বিবাহ করে নেই। যুবক ডাক দিয়া বলে বোন, মুসলমানদের বিবাহ এত সহজ নয়, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরানা লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। চলো চলো আমরা মুসলিম এরিয়া চলে যাই। অযুবক ভাই, আমাদের দেশে তো আছে বিবাহের ভিতরে গান বাজনা না বাজাইলেই বিবাহ হয় না, ঠিক কিনা? দেখছেন কয় গান বাজনা না বাজাইলে নাকি বিয়ে হয় না, তাই নাকি বাবা? হ্যাঁ, কয় হুজুর শান্তি নেই, শান্তি নেই। শান্তি থাকবে কেমনে? বিয়ের দিন আগে, বিয়ের আগের রাত্রে গায়ে হলুদের নামে যে নষ্টামি আর বেহায়াপনা অশ্লীলতা আমার দেশে চলে, এরপর যে 1 মাস 2 মাস সংসারটা টিকা থাকে, এটা তো আল্লাহর রহমত। কথা কয় না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। গায়ে হলুদের নামে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা অশ্লীলতা আর বেহায়াপনা গান বাজনা কইরা যে বিবাহ করাচ্ছেন, ইহুদি নাসারাদের কালচার গুলো গ্রহণ করে আবার বলেন আমি আমার সংসার থেকে বাইজিত বুঝতামই চাই। কি বলেন? যুবক, একটা যুবক দেখতে চাই বিবাহে গান বাজনা করবো না, আসো তো তৈরি ইনশাল্লাহ। মুরব্বী মুখটা কালা হয়ে গেছে।
হুজুর বড় আশা করে আছি, গান বাজনা করে গায়ে হলুদ দিলে একটু টিয়া কামাও, আপনি দিলেন বাস। কেউ বাজান, আমার সন্তানকে বিবাহেতে আমি গান বাজাইতে দিব না, কে কে পারবেন? হাত জাগান, হাত জাগান। আমি যাই হুজুর, আমি অস্ত্র করতাম না। মুরব্বীদের কথা চলে না, ডেট ফেল হয়ে গেছে। আচ্ছা দেখি তো মুরব্বীরা নাকি ডেট ফেল হয়ে গেছে, আওয়াজ কাদের বেশি, মুরব্বীদের না যুবকদের? যারা নারায়ে তাকবীর। দেখছেন আওয়াজটা কার বেশি? আচ্ছা একটু দেখি তো যুবক যারা আছে হাত জাগাও তো। আল্লাহু আকবার। ও মানে সব যুবক, মাশাআল্লাহ। আচ্ছা হাত নামাও তো। আমার বাবাজিরা যারা আছেন আপনারা একটু হাত জাগান তো। নারায়ে তাকবীর। আচ্ছা দেখি তো কাদের আওয়াজ বেশি। 40-এর উপরে যাদের বয়স তারা একটা তাকবীর দিবেন, 40-এর নিচে যাদের বয়স তারা একটা তাকবীর দিবেন। দেখবো কাদের তাকবীরে আওয়াজ বেশি। আগে কারা দিবে, যুবকরা না মুরব্বীরা? হ্যাঁ যুবকরা দিবা? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা 40-এর উপরে যাদের বয়স, আপনারা এখন কিছু বলবেন না, চুপ। মুখে আঙ্গুল দেন, আপনারা মুখে আঙ্গুল দেন। হ্যাঁ চুপ। এখন যে টুকরো যুবক, আমি যদি তোমাদেরকে ডাক দেই আমার নবীর ইজ্জত রক্ষার জন্য, আমার নবীর খতম নবুয়তকে টিকে রাখার জন্য, ইসলাম বিরোধী আন্দোলনের জন্য, কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক মুরব্বিরা তাকবীর দিয়ে। আচ্ছা আমার বাবাজিরা যারা আছেন, আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় আবু বকরের মতো মাথার পাগড়িকে কোমরে বেঁধে ইসকন বিরোধী আন্দোলনে এই বুড়া বয়সের লাঠি বাট দিয়া দিয়া আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়া সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবেন, কোন কোন বাবাজি তৈরি আছে? নারায়ে তাকবীর। এই মুরব্বিদের আওয়াজ তো কম না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আওয়াজ হইবে, এটা স্বাভাবিক। কেন আওয়াজ হবে না? আমি সাতক্ষীরে গেলাম, কই মুরব্বীর একটা তাকবীর দেন। তো যুবকদের চেয়ে ওদের আওয়াজ বেশি মুরব্বীদের। আমি বললাম বাজান কি খাইলেন? কই হুজুর আমরা যা খাইছি ওরা চোখেও দেখে নাই। কারণ আমরা খাই বছরে গেলে গরুর দুধ, ওরা খায় ফেসবুক। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হারাটা দিন এই যে ঠেলে কি যে ঠেলে আল্লাহ জানে, বোঝেন। ঠিক কিনা? জোরে বলেন। সারা দিন আমার ফায়ার ফায়ার কি যে আওয়াজ। একদিন রাত্রে 2টার সময় একটা মজার কথা বলি শোনেন। বয়ান করে রওনা করছি 2টার সময়। আমি তো যুবক মানুষ, তো বুঝছেন না। রাস্তায় দাঁড়ায়, শীতের রাত, মাহফিল তো শীতের সিজনে, শীতের রাত কথা বলতেছে দাঁড়াইয়া। আমার গাড়িতে দেখছেন না পুলিশের হর্ন, দেখছেন না? আমি রাস্তায় দাঁড়ায় কথা বলতেছি, আমি যে হরেনটা দিয়ে গেটটা খুলছি, ও ভাই যে বয় দিছে দোষ দিয়ে নামছে ব্যাটের ভিতরে, এগুলো ভিজে গেছে। আমি বললাম যে এই বস্তা যদি রাইখা যাই তাহলে ভয়তে, আমি ডাক দিলাম, ও ভাই এদিকে আসো, ভয় পেও না। হ্যাঁ হুজুর আপনি হরেন দিলেন, আপনি হুজুর মানুষ। আমি হুজুর ভিতরে এসপি সাহেব আছে। আমি কই এসপি না, আরো বড় এসপি আছে, থাবা দিলে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। তুই যে কথা বলে বিয়ে করছে, কথা বলে কার লাগে? বিয়ে করছে ওই কথা কাজ কার লাগে? বুঝেন নাই? এখন ওরা কি মারা লাগে? কথা বলে না, মারা লাগেনি? ঘরে বউ থুইয়া রাত্রে ঠান্ডার ভিতরে বউ নিয়ে ঘুমাবি, প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রত্যেক নজরে সব দিবে, সুবহানাল্লাহ। আর বউ থুইয়া রাত্রে ওরা দাঁড়ায় দাঁড়ায় ফিল্ডিং মারে, মিস কলে। যুবক মিস কলে পাগল হবা? মিস কলে পাগল হইলে কপাল পড়বে। মিস কলে পাগল হলে কি কপাল পড়ে? মিস কলে পাগল হওয়া যাবে? যারা বলেন যাবে। বিবাহতে গান বাজনা করবো না, একটা যুবক কে আছো আমার বিয়েতে গান বাজনা করলে আমি সেই বিয়েই করবো না। নারায়ে তাকবীর। আল্লাহ যে যুবকদের হাত জাগাইছে ওদের জন্য রাবিয়া মুসলিমের মতো আবেদা জাহেদা মুত্তাকিনা সুন্দর তোমার আল্লাহ তাআলা তোমার সুন্দর এক বান্দিকে ওদের জন্য তৈরি করে দাও। যারা বলেন আমিন। এই এদিকে তাকাও, দোয়া কি পছন্দ হয়েছে? কথা বলেন না। মুরব্বি বাজান যারা আছেন, বিয়ে গান বাজনা করবেন? আপনার না, বলার বিয়ে, মেয়ের বিয়ে গান বাজনা করবো না।
পারবেন তো ইনশাআল্লাহ? জোরে কান পারবেন, কে কে পারবেন? আল্লাহু আকবার। আপনি ওই অনেক হাত জানেন ঠাড়া প্রত্যেক কমে। এই যুবক, বিয়ে গান বাজনা করবা না। মুরব্বী বাবাজিরা, সন্তানদেরকে বিয়ে গান বাজনা করাবো না। আমার আল্লাহ তাকায় রয়েছে, 12টা 12:15 বাজে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার দিকে তাকায়, দুইটা হাত জাগাও, নিয়াত করো, নিয়াত করো, নিয়াত করো, আল্লাহ বিবাহে গান বাজনা করবো না। যে বিয়ে গান বাজনা হয় সে বিয়ে যাব না। সবাই কও, সবাই বলো। আর সন্তানদের বিবাহ করাবো, গান বাজনা করাবো না। আল্লাহ কবুল করো। এই যুবক, গান বাজনা করে শান্তি আনতে চাও? আমার নবীর মেয়ে ফাতেমা, তার চেয়ে কি দামি মহিলা আর এই জগতে আছে? এই জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর মেয়ের চেয়ে কি দামি মহিলা আর কে জগতে হতে পারে? আমার নবীর মেয়ে বিবাহ হয়, গান বাজনা হয়েছিল? হ্যাঁ, আমার নবীর মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে আলী, কালি বিয়ে করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেন বিয়ে করবা, কি আছে খোঁজেন? আমার আছে বলতে সম্বল একটা ঘোড়া, একটা ঢাল, একটা তরবারি, এই হলো আমার পুঁজি। আপনি খাইলে আমি খাই, আপনি না খাইলে আমি না খাই। সুবহানাল্লাহ। আমার নবী যদি খাইতো তাহলে আলী খাইতো, নবী না খাইলে আলী উপোস থাকতো। সুবহানাল্লাহ বলেন না? নবী ডাক দিয়া বলে, আলী বিবাহ করবা, যোগ্যরা বিক্রি করো না, তরবারি বিক্রি করো না, ইসলামের জন্য আলো লড়তে হবে। যাও যাও, ডালটা বিক্রি করে দাও। হযরত আলী যুবক মানুষ, বিবাহের কথা শুনি না, ডাল বিক্রি করার জন্য যখন বাজারের দিকে দৌড় দেয়, পথের ভিতরে হযরত ওসমান গনির সাথে দেখা। ওসমান ডাক দিয়ে বলে, আলী কই যাও? কই বাজারে যাই ডাল বিক্রি করার জন্য। ওসমান ডাক দিয়া কই, আলী আমার কাছে বিক্রি করবানি? কই আমি দাম পাইলেই হয়েছে, কে কিনে দেখার সুযোগ নাই। ওসমান বলে, আলী কয় টাকা দাম? কয় 50-60 দিরহাম বা 100-150 দিরহাম। ওসমান পকেট থেকে একটা থলি বাইর করে বলে, এর ভিতরে 300 দিরহাম আছে, আমি 300 দিরহাম পুরোটাই তোমাকে দিয়ে দিলাম। আলী 300 দিরহাম নিয়ে ডাল দিয়ে দৌড় দেয়। ওসমান ডাক দিয়া বলে, আলী কেন ডাল কিনলাম একটা বার প্রশ্ন করলাম? কয় এত জিজ্ঞাসার সময় তো নাই, শোনেন না, আমার নবীর বিয়ের সাথে আমার বিবাহের তারিখ ঠিক হয়ে গেছে। ওসমান ডাক দিয়ে বলে, আলী তুমি নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ করেছো, বিবাহ করবা? আর এই মুহূর্তে আমি তোমাকে যদি উপকার করতে চাই, তুমি নিবা না। এই জন্য তোমার ডাল ক্রয় কইরা আমি নবীর মেয়ের ফাতেমার কাছে পাশে উপকার হিসাবে থাকতে চাই। আলী রে, ডাল এখন কার? কয় আপনার। কই ডালের মালিক কে? কয় আপনি। তাহলে শুনে নাও, শুনে নাও আলী, তোমার বিবাহে আমি এই ডাল তোমাকে হাদিয়া দিয়া দিলাম। আলীর টাকা নাই, সংসারে শান্তির অভাব নাই। সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধে গেলে সর্বশেষ ফাতেমার সাথে মুলাকাত করতেন, দেখা করতেন। আবার যুদ্ধ থেকে আসলে সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। হযরত সুবহানাল্লাহ। একদিন আমার নবী যুদ্ধ থেকে এসেছে, এসে ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে বলে, মা দরজা খোল। মা, আমি তোর বাবা মুহাম্মদ তোর ঘরের সামনে হাজির। নবীজি ডাক দিয়ে বলে, মা দীর্ঘদিন হয়েছে তোমার চেহারাটা দেখি না, যুদ্ধ করে তো তোমার ঘরের সামনে হাজির হয়ে গেলাম। ভিতর থেকে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না। বলে, কেন মা, তুই কি আমার উপর রাগ করেছ? কেন দরজা খুলবা না? বলে, আব্বা জান না না, আপনার উপরে আমি রাগ করি নাই। কেন আমি আপনার উপরে রাগ করবো? আপনার উপর রাগ করলে তো আল্লাহ তাআলা আমাকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। এরে আব্বা জান,
আমি কেন দরজা খুলবো না জানেননি? আমি যে পোশাকটা পরে আপনার সামনে দাঁড়াইব, এতটুকু পোশাক আমার শরীর ঢাকার মতো পোশাক আমার কাছে, কাপড় আমার কাছে নাই। আপনার সামনে দাঁড়াইবার মতো কাপড় আমার কাছে নাই। নবী নিজের মাথার পাগড়িটা খুইলা ফাতেমার কাছে দেয়। ফাতেমা ও কাপড় পেঁচাইয়া বাবার সামনে দাঁড়ায়। নবী আমার ফাতেমার দিকে তাকিয়ে দেখে ফাতেমার মুখটা শুকিয়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, মা কি হয়েছে, তুমি কি খাও নাই? ঘরে কি খাবারের কিছু নাই? বলে, আব্বা জান, আজকে 7টা দিন হইল আমাদের চুলায় কোন আগুন জ্বলে না। যুবক, নবী আমার ডাক দিয়ে কয়, মা হাসান হোসেন কোথায়? দুইজন আমার নবীর দুই পাশে দাঁড়াইয়া যায়। নবী আমার ইমাম হাসান ইমাম হোসেনের দিকে তাকাইয়া দেখে মুখটা মুখটা শুকায় গেছে। ইমাম হাসান ইমাম হোসেনকে নবী আমার জড়াইয়া ধরে বলে, দাদু ভাই তোমাদের বড় কষ্ট হয়? ডাক দিয়ে বলে, দাদা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিলাম, যে মাত্র আপনার মায়ার চেহারাটার দিকে তাকাইলাম আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে গা। নবী আমার নাতিদের জন্য খাবারের সন্ধানে বের হলেন। নিজের মুখের চেহারাটা ডাকিয়া নবী আমার কাদের সন্ধানে এইভাবে ডাকিয়া বের হয়ে গেলেন। দেখে এক গোলাম কূপের ভিতর থেকে পানি উঠায়, প্রত্যেক জন পানি, এক বালতি পানির জন্য 2টা করে খেজুর পাবে। নবী আমার ডাক দিয়ে বলে, গোলাম আমি যদি তোমাকে খেজুর উঠায়, তোমাকে যদি পানি উঠায় দিই, তাহলে আমাকে কি দেবা? কয় 2টা খেজুরের একটা খেজুর আমি আপনাকে দিয়ে দিব, আর একটা খেজুর আমি রেখে দিব। নবী আমার বালতি নিয়ে ঢোল নিয়ে যখন কূপের ভিতরে ছেড়েছে, এক বালতি পানি উঠাইলেন, আবার যখন আরেক বালতি উঠাইলেন, তৃতীয়বার যখন রশিটা নিচে ফেলছে, ঢোলটার সাথে সাথে পানি উঠানোর সময় রশিটা ছিঁড়িয়া কূপের ভিতরে পড়িয়া যায়। গোলাম চিল্লাচিল্লি শুনে গেলে, জুলাই হাই কি করেছো? আমার ঢোল ছেড়ে দিয়েছে, আমার মনিব আমাকে ধমক দিবে, আমার মনিব আমাকে পিটাবে। এই আওয়াজ শুনিয়ে যখন মনিপট থেকে বের হয়ে আসে, আইসা বলে, কি হয়েছে? এই ব্যক্তি আপনার ঢোল কূপের ভিতরে ফালায়া দিয়েছে, উঠাইতে পারে না, ছিঁড়ে পড়ে গেছে। আমার নবীর দিকে তাকাইয়া নবীর চেহারা ঢাকা ইহুদি এত জোরে একটা থাপ্পড় দিয়ে দেয়, আমার নবীর গালের ভিতরে 5টা আঙ্গুরের দাগ পড়ে যায়। যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বড় হারাম, সেই নবীর শরীরের ভিতরে যখন আঘাত করে, নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বলি, ইহুদি ভাই, আমি তোমার ঢোল দিলেই তো হয়তো, আমি তো তোমার বালতি উঠা দিলেই হয়তো, তুমি কেন আঘাত করলা? কই তুমি আমার বালতি উঠা দাও, তোমাকে মারতে মারতে আমি তোমাকে রক্তাক্ত করে দিব। আমার নবী আসমানের দিকে তাকাইয়া কূপের দিকে যখন হাত বাড়ায়া দিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, এরে জিবরাইল, যা যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু কূপের ভিতরে হাত দিয়েছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জিবরাইল, যা যা আমার বন্ধুর হাত যেন কূপের ভিতর থেকে খালি হাতে না আসে, আমার বন্ধুর হাতের ভিতরে ঢোল আমার বন্ধুর হাতের ভিতরে ধরাইয়া দাও। নবী আমার কান্না করতে করতে ঘরে চলে যায়, যে দেখে ফাতেমা জায়নামাজে বসে। নবী আমার ফাতেমার জায়নামাজটা উঠাইয়া কয়, মা তুই কি দুনিয়া চাও না আমার আল্লাহকে চাও?
এরে মা, তুমি কি দুনিয়া চাও না আমার আল্লাহকে চাও? যদি দুনিয়া চাও, যে নামাজের কোনাটা টান দিয়ে উঠাইয়া কয় টাকা দেখ গলিত স্বর্ণ। যদি স্বর্ণ চাও, আমার আল্লাহ তোকে স্বর্ণ দিয়ে দিবে। শুধুই স্বর্ণ না, উহুদ পাহাড় পর্যন্ত তোর জন্য স্বর্ণ হয়ে যাবে। আর আমার আল্লাহ তো তোকে জান্নাতের সরদারনি বানিয়ে দিতে চায়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মা এখন তোর উপরে সিদ্ধান্ত। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আমার মালিক আল্লাহকে চাই। যেমন মা তার মেয়েও তো তেমন হবে, কি বলো? খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়। সবকিছু এত সম্পদ, মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন ছিলেন খাদিজা। সব সম্পদ আল্লাহ তাআলা দান করে দেয়। নবী আমার একদিন দ্বীনের দাওয়াত দিয়া সারা দিন মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের দাওয়াত দিয়া ঘরে প্রবেশ করে। এমন সময় তাকাইয়া দেখে, বলে খাদিজা, খাদিজার জামাগুলো ছিঁড়া। বলে 40টা তালি দেওয়া, 40টা তালি দেওয়া। এই 40 তালি দেওয়া জামাটাকে আবার পুনরায় সেলাই করতেছে। আবার সেলাই করে পরে নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা তুমি তো সেই খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমার সাথে বিবাহ হয়েছিল। আরে খাদিজা, আজকে ছিঁড়া জামা আবার তুমি সেলাই করে পরতেছো। আমার কাছে বললেই তো আমি একটা তোমার জন্য কাপড় এনে দিতাম। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনভর আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিতে দিতে মানুষের দুয়ারে দুয়ারে যান, আর আমি যদি আপনাকে বলি আমার কাপড় লাগবে, আপনি যদি না আনতে পারেন, আমার মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আমার মালিককে চাই, আমি দুনিয়ার সংসার চাই না। ও যুবক, আজকে তুমি আমি গান বাজনা বাজাইয়া মনে করছি ঘরের ভিতরে শান্তি আনবা। না 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 বাবা, টাকা পয়সা দ্বন্দ্বতে শান্তি হয় না। আমার নবীর মেয়ের ঘরে দুবেলা দুমুঠা খানা জুটতো না, কিন্তু নবীর মেয়ের ঘরে আল্লাহ তাআলার শান্তির অভাব জানাই, ঠিক কিনা? এই জন্য যুবক, আজ থেকে আর কোনদিন গান বাজনা করবা না, ঘরের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা করবা না, বিবাহের সময় ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করবা না, পারবো ইনশাআল্লাহ। ওই যে যুবক আর যুবতী, যুবতী মেয়েটা ডাক দিয়া কয়, ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, চলো বিবাহ করে নেই। যুবক ডাক দিয়া বলে, মুসলমানদের বিবাহের ভিতরে ইজাব লাগবে, কবুল লাগবে, মোহর লাগবে, সুন্নাত তরিকায় বিবাহ হইতে হবে। একা একা বিবাহ করলে হয় না, সাক্ষীর প্রয়োজন। চলাচল আমরা মুসলিম এরিয়ায় চলে যাই। যুবক আর যুবতী দুইজন চলতেছে, পথের ভিতরে তাকাইয়া দেখে দুইজন যুবক সাদা পোশাক পরিহিত ঘোড় সওয়ার হইয়া তাদের দিকে আসতেছে। কাছে আসতে আসতে তাকাইয়া দেখে ওই যে দুই ভাই ডেকের ভিতরে বুনো হয়ে গিয়েছিল, ওই দুই ভাই তার সামনে হাজির। যুবক